ঈশা, এখনো রেডি হোস নাই কেন? ওইদিকে বাড়িতে লোকজন আয়া পড়তাছে। এই অবস্থায় তোরে দেখলে কি মনে করব? যা জলদি যা, রেডি হ। আর একদম মুখ কালা কইরে রাখবি না, হাসি মুখে বাইরে বাইর হইয়া আসবি, মনে থাকবো। আমি এখন এই বিয়েটা করতে চাই না মা। আমি আরো পড়তে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। এখনই তুই এত কথা কেন কইতাছস? দেখতে আসলে কি বিয়া হইয়া যায় নাকি? কথা কম কইয়া সুন্দর কইরা রেডি হইয়া হাসি মুখে পোলার সামনে যাবি। আমরা যা করমু তা তোর ভালোর জন্যই করমু মা। কথা শেষ করে মা রুম থেকে বের হয়ে চলে গেল। আমি ঈশা, বয়স 19, অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ছিমছাম শরীরের গঠন, মায়াবী মুখশ্রী, মেধাবী স্টুডেন্ট। আমি আরও অনেক দূর পড়ালেখা করতে চাই, কিন্তু বিয়ে দেওয়ার জন্য আমার পরিবার উঠে পড়ে লেগেছে। পাড়া প্রতিবেশীর ভাষ্য মতে বেশি বয়স হয়ে গেলে নাকি পরে আর বিয়ে হবে না, তাই আমাকে বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় চলছে। মনে এক আকাশ মেঘ জমিয়ে সুন্দর করে সেজে সবার সামনে গেলাম। সবাই আমাকে দেখলো, তারপর আমি ঘরে চলে আসলাম। আমার অনুভূতি বোঝার মতো কেউ নেই। আমি কি চাই সেটা কেউ শুনতেই চাচ্ছে না। মুখে একগাল হাসি নিয়ে মা আমার রুমে আসলো। ঈশা, ছেলে তোরে পছন্দ হইছে, সামনের মাসে বিয়ের ডেট দিতে চাইতেছে। মা, তোমার দুইটা পায়ে পড়ি মা, এই বিয়ে তুমি আটকাও। আমি এখন বিয়ে করব না। নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দাও। আমি আরও পড়তে চাই, প্লিজ মা, তুমি বিয়েটা আটকাও। না না, এই বিয়া আটকান যাইব না। পোলা অনেক ভালা, এমন পোলা কি বারবার পাওয়া যায় নাকি? বিয়ার পর পড়িস, যত মন চায় তত পড়িস, কেউ মানা করব না। নির্দিষ্ট একটা বয়সের পর নিজের বাড়িতে থাকাটাও মেয়েদের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়ায়। পরিবারে যাবে, নিজের সকল স্বপ্ন পিছনে ফেলে অন্যের সংসার সামলাতে হয়। সংসারের বেড়াকলে পড়ে নিজের ইচ্ছেগুলোকে আর প্রাধান্য দেওয়াই হয় না। এভাবেই এ সমাজের হাজার হাজার নারী ফ্যামিলির চাপে পড়ে সংসার করছে যে নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দিচ্ছে।